হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে নিয়েছি, প্রথমেই নিয়েছি হচ্ছে গোটা জিরে, দেখতেই পাচ্ছ। দেখো গোটা জিরে নিয়েছি, এটা হচ্ছে গোটা ধনে, এটা তোমার মৌরি, দুটো হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো তেজপাতা। এইগুলো তোমার হচ্ছে শুকনো কড়াই প্রথমে ভেজে নেব। তো আজকের কি বানাচ্ছি সেটাই দেখো। এখানে আমি 1 চামচ তোমার হচ্ছে গোটা জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনে নিয়েছি। তো একটা হচ্ছে তোমার প্যান হচ্ছে গ্যাসে বসিয়ে নিয়েছি, ওভেনে আর কি বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে হচ্ছে ওই মৌরি, জিরে, তোমার ধনে, শুকনো লঙ্কা, তেজপাতাগুলোকে শুকনো কড়াতে আর কি ভেজে নেব। তো দেখো, তো একদম বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট ভাজার পরেই দেখবে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ব্যাস তখনই হচ্ছে বন্ধ করে দেবে। এখানেই দেখো আমার মোটামুটি ভেজে 2 থেকে 3 মিনিট, তার বেশি টাইম লাগবে না। তো জাস্ট ভেজে একটু নাড়িয়ে নেওয়া নিয়ে কথা। তো দেখো আমার নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে এইগুলোকে আর কি তোমার শুকনো কড়াই ভেজে একটু ঠান্ডা করে নেবে। দেখতেই পাচ্ছ পরিমাণটা। তো আমি কত পরিমাণে কী দিয়েছি না দিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, তো দেখে নাও। এরপর ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে আর কি তোমার হচ্ছে এইটাকে পেস্ট করে নেব। পেস্ট মানে কি আর কি গুঁড়ো করে নেব। তো এবারে চলো দেখা যাক কি বানাবো। তো এদিকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি কুল। তো হ্যাঁ, বুঝতেই পারছো আজকের বানাবো হচ্ছে কুলের আচার। পুরো দোকানের মতো টেস্ট হবে, একবার এইভাবে বানিয়ে দেখবে। তো আমি এখানে 500-র মতো কুল নিয়েছি। কুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই বাজারের কুলগুলোই খুব ময়লা থাকে। তো ভালো করে 3-4 বার করে ধুয়ে নেবে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে করছি কাজটা, তাই একটু অসুবিধে হচ্ছে। দেখো কুলগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে, আর যদি কোনো খারাপ কুল থাকে সেটাকে দেখে আর কি বাদ দিয়ে দেবে। তো কুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো ঝুড়ির মধ্যে নেবে, তাহলে ময়লাগুলো সহজেই বেরিয়ে যাবে। 3 থেকে 4 বার অন্তত কম করে ধোবে। তা আমি কিন্তু কুলের আচার কোনো দিন আগে বানাইনি, এই ফার্স্ট আমি বানালাম। তো বেশ ভালোই খেতে হয়েছে। তো একবার এইভাবে বানিয়ে দেখবে, আশা করি তোমরাও বানিয়ে আর কি ভালো লাগবে তোমাদের। অনেক দিন ধরেই বানাবো বানাবো ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছি না। আর এইদিকে দেখো যে ওই গুঁড়োটা বানালাম, কীরকম দেখতে হবে দেখো। মিক্সি থেকে বের করছি, ঠিক গুঁড়োটা এই রকম টাইপের তোমাদের হবে। এই গুঁড়োটার না টেস্ট অন্যরকম। মেন আর কি তোমার যে আচারটা হবে তার যে স্মেলটা, এই মশলাটার জন্যই তোমার এই আচারের আর কি গন্ধটা বেরোবে। এই দেখো, দেখে নাও গুঁড়োটা কীরকম বানিয়েছি। আমি এখানে 500 কুল নিয়েছি, তাই 1 চামচ করে সব কিছু দিয়েছি। তোমরা বেশি নিলে পরিমাণটা এবার তোমরা বুঝে নেবে। আমি 1 চামচ হচ্ছে তোমার জিরে দিয়েছিলাম, 1 চামচ ধনে দিয়েছিলাম, 1 চামচ হচ্ছে মৌরি দিয়েছিলাম, আর 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম 500 কুলের জন্য। তোমরা সেইভাবে পরিমাণ মতো বুঝে মশলাটা আর কি বানাবে। তো এখানে আমার কুলগুলোকে হচ্ছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখো এবারে এই কুলের যে ডাঁটিগুলো থাকে এইগুলো হচ্ছে তোমার কেটে বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা ধরে ধরে কেটে বাদ দিয়ে দেবে, নাহলে আচার করার সময় এগুলো গালে পড়লে তো খুব বাজে লাগবে। আমি যেহেতু এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে, এই ডাঁটিগুলোকে বের করে নেবে। আরও যদি এই কুলগুলোকে ধুয়ে যদি একটু রোদ্দুরে শুকোতে পারো, আমি তো আর শুকানোর সময় পাইনি সত্যি কথা বলতে কি। এবারে দেখো, এবারে আমি একটা কড়াইতে খানিকটা জল নিয়েছি, জলের মধ্যে তোমার আখের গুড় নিয়েছি। এখানে আমি 500 কুলের জন্য 300 গ্রাম আখের গুড় নিয়েছি, ঠিক আছে। এবার জলটাকে আমি এমনি প্লেন জলটা খানিকটা কড়াইতে গরম করে আখের গুড়টা জলের মধ্যে দিয়েছি। কারণ এইভাবে করলে ডাইরেক্ট তোমরা কুলের আচারে আখের গুড়টা দেবে না, এইভাবে জলে ফার্স্টে গুলে নেবে, লিকুইড টাইপের করে নেবে। কেন বলছি, কারণ এই আখের গুড়ে প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো সেই ময়লাটাকে বের করার জন্য জলে তুমি ভালো করে আগে আখের গুড়টা গরম জলে নাড়িয়ে নেবে, নিয়ে তারপরে ছাঁকুনির সাহায্যে হচ্ছে ময়লাগুলোকে বের করে দেবে। তো
তো এই দেখো জলে তোমরা আরও একটু কম জল দিতে পারো, আমার একটু জলের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো জলে ভালো করে আখের গুড়টাকে গুলে নেবে। দেখতেই পাচ্ছ ময়লা উপরে অনেকই ভাসছে। এই দেখো এবারে ছাঁকুনির সাহায্যে আমি এই মানে জলের সাহায্যে যে গুড়টাকে করে নিয়েছি ওটাকে ছেঁকে নিলাম। এরপর আমার মেন আচার প্রিপারেশান তৈরি হবে। তো কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ঝাল যদি কেউ বেশি খেতে চাও তো বেশি পরিমাণে শুকনো লঙ্কা দিতে পারো। আমি যেহেতু ঝাল বেশি খাবো না তাই অল্পই দিয়েছি। এরপর যে গুলগুলোকে বোটা ছাড়িয়ে আর কি তোমার ধুয়ে রেখেছিলাম সেইগুলো কড়াইতে দিয়ে দিলাম। এইগুলো দেখো কুলগুলো এখন লাল লাল রয়েছে, পরবর্তীকালে দেখবে কুলের পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। আমরা যেরকম আচার খাই পুরো দোকানে সেরকমই হয়ে যাবে। তো এই দেখো ভালো করে কুলগুলোকে নাড়িয়ে নিচ্ছি। কুলের আচার করতে গেলে মিনিমাম তোমার 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগবে, কারণ কুলগুলো তোমার হচ্ছে ভালো করে সেদ্ধ হবে তারপরে। তো এগুলো কুলগুলো চাইলে তোমরা ফাটিয়েও দিতে পারো, আমি আর ফাটাইনি। আমার যখন ফুটবে আমি তখন খুন্তির সাহায্যে ফাটিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ফাটিয়ে নিলে আরও ভালো হয়, কিন্তু আমি তখন আর ফাটাইনি। আমি পরবর্তীকালে কুলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে কুলগুলোকে ধরে ধরে দেখবে তোমরা কীরকম টোপো হয়ে যাবে এরপরে। তো এই দেখো কুলগুলোকে ভালো করে তোমার হচ্ছে 8 থেকে 10 মিনিট ভালো করে তোমার কুলগুলোকে হচ্ছে মানে করে নিলাম, ভেজে নিলাম। এরপর কুলের মধ্যে আমি যে ওই যে গুড়টা করে রেখেছিলাম, গুড়ের লিকুইডটা সেটা দিয়ে দেখলে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই দেখো কুলগুলো কীরকম টোপো টোপো হয়ে গেছে দেখো। এরপর দিচ্ছি নুন, বিশেষ কিছু লাগবে না, তোমার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আর নুন দিলেই মোটামুটি আমার হয়ে যাবে। তো ওই গুলগুলোকে ভালো করে ভেজে নিয়ে, এইটা আমার আগে চলে এসছে তো একটু তোমরা মানে একটু মানিয়ে নিও। তো কুলগুলোকে ভালো করে ভেজে নিয়ে এই যে আমি যে গুড়ের আর কি গুড় আর জলের যে মিশ্রণটা আর কি করে রেখেছিলাম লিকুইডটা, সেইটাকে গুড়টাকে দিয়ে দিচ্ছি। আমার এখানে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে লিকুইডটা বেশি হচ্ছে। তোমরা একটু জলের পরিমাণটা কম দিতে পারো, কারণ তাহলে মারতে কম লাগবে। আমার এখানে অনেকটা টাইম আর কি সময় লেগেছে হচ্ছে মারতে আর কি। তো এই দেখো এইভাবে ভালো করে হচ্ছে নেড়ে নেবে। তো এই লিকুইডটা দেওয়ার পর আর কি তোমরা পরিমাণ মতো নুন দেবে। তো নুনটা আগে দিলেও অসুবিধে নেই, গুড়টা দিয়ে নুনটা দিলে স্বাদটা আর কি ভালোভাবে বুঝতে পারবে। তো এইভাবে তোমার ফোটাতে হবে। কুলের আচার করতে এমন কিছু বেশি কিছুর প্রয়োজন নেই, অল্প জিনিসেই তোমার হয়ে যাবে। তো এরপর শুধু ফুটতে দেওয়া। আর একটা জিনিস, যখন তোমার এই গুড়টা দেবে তারপরে কিন্তু এই দেখো মরে গেছে, কতটা দেখেছো লিকুইডটা আমার মরে গেছে, মানে রস যেটা আমি গুড়টা দিয়েছিলাম অনেকটাই কমে গেছে। তখন কিন্তু আঁচটাকে আর কি মিডিয়ামে রাখবে, কারণ জোরে দিলে এই সময় এখন আমার জল বেশি আছে ধরে যেতে পারে অনেক সময়। সমানে মোটামুটি তোমার নাড়াতে হবে, নাহলে কিন্তু যেহেতু গুড় দেওয়া তো ধরে যেতে পারে। এরপর দেখো এবারে কুলগুলো কীরকম টোপো টোপো হয়ে গেছে দেখো, তার মানে কুলগুলোর ভিতরে আমার মানে এই রস ঢুকে যাচ্ছে। তো এরপর তুমি খুন্তি দিয়ে কুলগুলোকে আস্তে আস্তে মানে ফাটিয়ে দিতে পারো। আমি সেইভাবেই করেছি, আমি আর আগে ফাটিয়ে নিইনি, তো পরেই আমি ফাটিয়ে দিয়েছি। তো এই দেখো কি সুন্দর হচ্ছে, দেখেছো কুলগুলো কি সুন্দর টোপো টোপো হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করবে। এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম লাস্টে দেখো জল কতটা মরে গেছে। একদম জল যখন অনেকটা মরে যাবে তখন এই মশলাটা দেবে, নাহলে মশলার গন্ধটা বেরিয়ে যাবে। তো দেখো আমি মোটামুটি যতটা মশলা করে রেখেছিলাম পুরোটাই প্রায় দিয়ে দিয়েছি। প্রথমে খানিকটা দিয়েছি, তারপরে আবার লাস্টের দিকে প্রায় হয়ে এসছে যখন আরও যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিয়েছি। দেখো কতটা তোমার হচ্ছে জল মরে গেছে, দেখতে পাচ্ছ, মানে আখের গুড়ের যে জলটা আমি বানিয়েছিলাম রসটা আর কি, সেটা অনেকটাই মরে গেছে, দেখতে পাচ্ছ কত কমে গেছে, হাফ হয়ে গেছে। তো এইভাবে মোটামুটি নাড়তে নাড়তে এই সময় কিন্তু একদম মানে মিডিয়াম আঁচে করবে, নাহলে পুরো তলা আটকে যাবে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে কুলের আচার, আর একটু হলেই একদম কমপ্লিট। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, কুলের আচার খুব সুন্দর খেতে লাগবে। আমার তো ভালোই লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকেই জানো, তাও আমি যেভাবে বানিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
তো যারা নতুন বন্ধু হয়ে আসছো বলার কিছু নেই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটু লাইক দিয়ে কমেন্ট করো আর এইভাবে সবসময় পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। এবারে দেখো কুলের আচারে কীরকম গায়ে গায়ে হয়ে গেছে, দেখেছো পুরো একদম দোকানের মতো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এইভাবে সবসময় পাশে থেকো আর স্কিপ করে ভিডিওটা দেখবে না, পুরো ভিডিও দেখবে, জানি তোমরা পুরোটা দেখো। আবার একটা অন্য ভিডিও নিয়ে পরের দিন হাজির হচ্ছি। টাটা, বাই বাই। আজকের এই পর্যন্তই, সবাই ভালো থেকো।